ঘরের এখানে কেমন একটা গন্ধ পাচ্ছে, আস্তে আস্তে একটা গন্ধ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, বাপরে বাপ, রাস্তাঘাটে যেই বেরোলাম তো পরিমাণে আওয়াজ তুলনা করার বাইরে। বেসিক্যালি আজকের ভিডিও হতে যাচ্ছে খুব একটা স্পেশাল ভিডিও। তার পিছনে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, মানে ছোট বোনের, মানে পপির বার্থডে, যাকে তোমরা আমার ভিডিওতে দেখো, ছোট একটা মেয়ে, ঠিক আছে? ওর নাম হলো পপি। ওর আজকে বার্থডে। তো আমি ওকে কিন্তু উইশও করিনি, নর্মাল জাস্ট খেতে বসেছিল। তখন ওকে বলছিলাম যে তোর আজকে বার্থডে, তা তুই কী খাওয়াবি? বলে কি আমার কাছে পয়সা নেই, কিছু খাওয়াতে পারবো না। আমি আচ্ছা ঠিক আছে বললাম, কারণ কি আমিও তোকে তাহলে আর বার্থডে গিফট দেবো না যখন তুই কিছু খাওয়াতে পারবি না। তো এইগুলো আমি বাড়িতে চলে এসেছি। তো এখন আর যাচ্ছি একটু জুডিওতে, ওর জন্য একটা জামা নিতে আর একটা কেক নিতে হবে, কারণ কালকে রাত 12টার পরে ওর বার্থডে আমার মনে ছিল না, ঠিক আছে? তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে খেতে বসি তখন মনে পড়ে হ্যাঁ ওর তো বার্থডে, ওর জন্য কিছু নিতে হবে। দেখো এই জুডিওতে তো চলে আসো, কালেকশন কিন্তু অনেক রকমের আছে। তো আমরা এসেছি সব ছেলেরা, আমাদের সাথে কিন্তু মেয়েরা আসেনি। যদি মেয়েরা আসতো তাহলে একটু বুঝতাম যে মেয়েদের ড্রেসের উপর কেমন সেন্স ফেন্স। আমি তো যেহেতু ছেলে, আমাদের ছেলেদের উপর কিন্তু সেন্স আছে, কোন জামা প্যান্ট করলে আমাদের ভালো লাগবে। বাট একটা মেয়েকে কী করে বুঝবো? যতই হোক সে আমার বোন হোক না কেন। কী নেবো? এইটা কিনে দে। কি দাম রাখতিস? ছি, রাতে ঘাটিয়া চয়েছে। আর বোনের তো বয়স 17 বছর, আমার বোনের বয়স। কি পড়লে ওকে ভালো লাগবে? এটা ভালো লাগছে? এক্সএস, ওর এক্সএসই লাগে, এক্সএসই। তো এখানে গেছে হিরোকে এই ড্রেসটা পছন্দ হয়েছিল, আর আমার এখানে এই ড্রেসটা পছন্দ হয়েছিল। তো আর এখানে এটাও সেমই প্রায় কালারটা, ওটা একটু ডিপ আছে আর এটা একটু হালকা। যাই হোক, ছোটো মানুষ তো এটা ভালো লাগবে, ঠিক আছে? পড়তে পড়তে যাই নর্মাল। আর এটাও আমার কাছে ভালো লাগছিল, কিন্তু বাট এটা পড়লে ভালো লাগবে না, যেহেতু রোগা মানুষ না। একটু যদি শরীর স্বাস্থ্য ভালো হতো তাহলে ওকে ওইসব ড্রেস পরলে মানাতো। আর এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না যে আমার এটাই নিয়ে নাও, ওটাই এগুলো ভালো লাগছে না দেখে গেছে। অতটা ভালো লাগছে না দেখে। এগুলো শর্ট, এত শর্ট ড্রেস ও পরবে কি না? পরবে না, পরে না, তা দিয়ে কি লাভ? অত স্মার্ট করে লাভ নেই, বেশি পাকি যাবে তার মানে। অলরেডি যাই হোক, ভাবছিলাম তো ফাইনালি শপিং করা ডান। এখন কিনতে হবে কেক, ও বিকালবেলা পড়তে হবে, পড়তে যাওয়ার আগে কিন্তু ওকে সারপ্রাইজটা দিতে হবে, মানে কেক ফেক কাটতে হবে। তো চলো ডাইরেক্ট এখান থেকে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে মঞ্জুস থেকে কেকটা কিনে তারপর বাড়ি যাবো। A few moments later. ব্যাপারটা কি বলতো গাইস, আমি রিয়া সবাই মিলে মানে দিশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে ওর জন্য গিফট, তারপরে কেক ফেক কিনে নিয়ে যাচ্ছিলাম। তো ও দেখে, ও এখন পড়তে যাচ্ছে আমাদের সামনে রাস্তায়, আমাদের সাথে রাস্তা দেখা হয়েছে। তো এখন পড়তে যাচ্ছে, আমি ওকে এখন বলছি যে বাড়ির দিকে চল, পড়তে যেতে হবে না, বাড়ির দিকে চল, তারপরে পড়াপড়ি সব পরে। চল ভাই চল। কি চল 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 বেরো। এখানে একটু হ্যাপি বার্থডে বলে দিচ্ছ সবাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চল 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 ভাই চল। বাড়ি চ, নাহলে উপায় আছে, কেক এখানে কেটে তোর মুখে মাখাই দেবো, এমনি আর বসতে যেতে পারবি না, ঠিক তো? হ্যাঁ, কেক তাহলে এখানে কাটছি, তোরে স্যান করাবো কিন্তু। চল 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 ভাই চল। সুষ্ঠুভাবে কাটবি নাকি? হ্যাঁ ঠিক আছে চল, 1 ঘন্টা আমাকে শুধু সময় নেই। তো অলরেডি গাইস, যাই হোক আজকে হলো দিশার জন্মদিন। তো হ্যাপি বার্থডে, দিস ইজ ফর ইওর গিফট, বার্থডে গিফট। পরে আসি, পরে যা, ওইটা পরে কেক কাট। এটা নোংরা করলি, এ নোংরা হয়ে যাবে, থাক থাক। না না, এইটা পরলি মায়ায় পরে কি বার্থডে গিফট দিলাম, সেমনি ওটা জামাটা পরে যাবে, বেশ ভালো লাগবে। যাও ওটাতেই পরে নাও। বার্থডে গিফট পরে কপি আমাদের কেমন লাগছে? ওটা বানতে আনি কেউ নি? কে বানতে বান? এই নতুন জামা হি কেউ গায়ে লাগাবা না, কেক লাগাবা না। আরে কেক লাগাও ওখানে, এটা গায়ে লাগলে এই যে উঠে ওইটা তাহলে ওইটা লাগাবা, কেউ কেক লাগাবা না। দাও ওটা দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Next day. Oh, good morning. তো ইচ্ছেকুটি ক্যাম্পে ডে 2 আজকে। এখন সময় হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করার। তো কালকে আমি রাতে ঘুমিয়ে পড়েছি, তো এখন যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের সামনে চলে এসেছে এখানে লুচি, তরকারি, মিষ্টি আর ডিম। চলো সকালবেলা ব্রেকফাস্টটা, আমি লুচি বেশি 1টা থেকে 2টো বেশি খেতে পারি না, কারণ গা গোলায়। লুচি অল্প একটু খাবো। তরকারিটা সুন্দর হয়েছে।
আপেল পেঁয়াজ। ব্যাপারটা কি বলতো, ফাইনালি কিন্তু এখন আমরা জঙ্গলে এসেছি। জঙ্গলে এসে একটা জিনিস দেখতে পারলাম, আমাদের সামনে কিন্তু এখন একটা হরিণ আছে, ঠিক আছে? এই বাগানে কিন্তু হরিণ, বাঘ, তারপরে ময়ূর, শিয়াল সব কিছু আছে, ঠিক আছে? তো আমার সামনে কিন্তু একটা হরিণ দেখতে পাচ্ছি, সেটা এখন তোমাদের দেখাবো। এদিকে এদিকে আছে, ফোনটা দে ফোনটা দে ফোনটা দে। এই যে দেখো, সেই যে সামনে হরিণটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এই সবুজ কচু পাতা খাচ্ছে, ঠিক আছে? দেখতে পারলো? যে সামনে আগাচ্ছে, সামনে আগাচ্ছে। 2 hours later. গাইস মানে যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা বেরিয়েছি জাস্ট একটা ইন্টারেস্টিং একটা জিনিসের উদ্দেশ্যে। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন যাচ্ছি নীলকুঠি, এখানে যেটা বলে অ্যাকচুয়ালি আমি দেখতেও পাচ্ছি না, রাস্তাঘাট এতটা অন্ধকারে ভরা। কিছু মাইন্ড করবে না, আমি হাতে এটা নিয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছো একটু এটা ভৌতিক প্লেসের মধ্যে ব্যাপারটা পড়ছে। আরে এমনিও আমি এটা খাই, এটা ডাজ নট ম্যাটার। সবাই মিলে এখন যাচ্ছি, ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের। ওই দেখো হাতে হেরিকেন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটা যাচ্ছি না, সেটা হচ্ছে নীলকুঠির ভূতের প্লেস। মানে সেখানে কিন্তু ভূতের এখনো বলা যায়নি কি এখনো ভূত আছে সেখানে। আর কেন আছে তার একটা রিজন। আমরা কিন্তু এখানে চারি সাইডে দেখো পুরো অন্ধকার, পুরো শুনশান, পুরো শুনশান। আমরা সেই জন্য কিন্তু মানে হেরিকেন নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর গাইস মানে এই জিনিসটা কেন বলে, কারণ যখন ওই নীল চাষ হতো তখন অনেক মানুষকে অনেক রকম ভাবে অত্যাচার করে, মানে বুঝতেই তো পারছো, ফেলে দিয়েছে। লাইট অফ করা অলরাইট, এখন ঘড়ি কাটার বাদে প্রায় 8:10 বাকি। তো এখন আমরা নীলকুঠিতে এসেছি। তো এখানে আমরা দেন ফার্স্ট এই জায়গাটা যেটা ভিজিট করবো, আমাদের বাড়িতে যেমন গরুর গোয়াল আছে, যখন এখানে নীল চাষ করা হতো, এখনকার যুগের মতো কিন্তু আগে একটা গাড়ি ঘোড়া ছিল না। আগে ছিল বেশি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। আগেকার কিন্তু ঘোড়া বলো, গরু বলো, সব কিন্তু এখানে বেঁধে রাখা হতো। বেশি গরুর থেকে বেশি ঘোড়া কিন্তু এখানে বেঁধে রাখা হতো। তো আমি তোমাদের একটু করে রাখছি, এটা পুরো অন্ধকার, ঠিক আছে? সেই জন্য আমি হাতে কিন্তু ল্যাম্পও নিয়ে নিয়েছি। সামনে লাইট, কুকুর ডাকছে কিন্তু অলরেডি। যেখানে কুকুর ডাকে সেখানে কিন্তু ভূতের ভয় থাকে অবশ্যই। যে ঘরে পা রেখেছে সেই জায়গায় অলরেডি কুকুর ডাকা স্টার্ট হয়ে গেছে। হালকা করে এটা আমি তো 5টা বাড়ি নেবো। এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে রাত্রিবেলার কথা, যদি বাই চান্স কোনো লতপাতা থাকে তো সেগুলো কিন্তু এটা না। আমি সরো আমার পিছনে আছে ক্যামেরা নাই। এখানকার এখন কত আবর্জনা করে রেখেছে একবার, এই জিনিসটা কিন্তু খুব খারাপ করছে। একটা ঐতিহাসিক জায়গাটাকে এইভাবে কিন্তু নষ্ট করা ঠিক না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইসব জায়গাগুলো কিন্তু এখন মানে কোনো পূর্ণবিচ্ছিন্ন অবস্থা করে রয়েছে। এইসব জায়গায় কিন্তু আগে ঘোড়া বেঁধে রাখা হতো। আজ থেকে এগুলো প্রায় 1800 কত খ্রিস্টাব্দে যেন ঘটে যাওয়ার ঘটনা এগুলো। তো সেই সব থেকে আজকে আমরা 2025 সালে এসে দাঁড়িয়ে রয়েছি। তাহলে ভাবতে পারছো কত পুরনো ঘটনা। তো এখন কিন্তু আমি এর উপরে ওঠার চেষ্টা করব, দেখি এর উপরে কি আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার মানে খুব একটা রিস্ক নেই, কিন্তু এর উপরে আমি উঠছি কারণ এর দেয়ালগুলো দেখতে পাচ্ছ পুরো ক্ষয়ে হয়ে গেছে। প্লাস এখান থেকে উপরে দেখতে পাচ্ছ ইট কিন্তু এখানে কিছু অংশ নেই, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ রোমান্টিক লেখা আছে, তার মানে এখানে কিছু আছে। ক্যাপচারটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি, এখানে কিন্তু সিঁড়ি ছিল যেটা কিন্তু ভেঙে গেছে। কারণ এখানে নিচে দেখতে হচ্ছে ইট পাথর পড়ে রয়েছে, কারণ এইভাবে উঠে গিয়ে এইভাবে একটা সিঁড়ি ওঠে, বাড়ির ছাদ তো তোমরা সবাই দেখেছো। তো এই সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে কোনো একটা কারণে। আমার না গায়ের কাটা দাঁড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি। তো এখানে এসে আমি কিছু জিনিস লোকের মুখ থেকে জানতে পারলাম। এই যে পুরো অংশটা তোমরা দেখলে না, এটা কিন্তু পুরো অংশ না, এর বাইরেও কিছু কিছু অংশ আছে, মানে ছিল, সরি, ভেঙে গেছে। এই যে এখান থেকে দাঁড়ালে চারি সাইডে দেখতে পাচ্ছ জঙ্গল আছে, ঠিক এরকম কিন্তু একটা মহল ছিল এইখানটায়, যেখানে কিন্তু আগেরকার জমিদাররা এখানে নৃত্যশিল্প হতো, ঠিক আছে? যেমন এখনকার মডার্ন যুগে যেমন বার ফার আছে, পাব আছে, বার আছে, তো ঠিক তেমনি আগেরকার কিন্তু এখানে নৃত্য, এখানে কিন্তু নৃত্য হতো, ঠিক আছে? তো এখন আমি তোমাদের দেখাবো এই মহলের সব থেকে মানে একটা ভয়ানক জিনিস, যেটা হলো সুড়ঙ্গ, মাটির নিচে সুড়ঙ্গ। এখন আমি যেতে চলেছি কিন্তু
সেই সুরঙ্গে নিচে, বাট পুরোটা যেতে পারবো না তো, কারণ আমার অতটা জোর নেই বুকে, আমি পুরো নিচে চলে যাবো। পরে রাত্রিবেলা সুরঙ্গে যাওয়ার আগে হালকা একটু একটা বাড়ি নেবো গাইস। এখানে ঢোকার আগে না কেমন একটা গন্ধ পাচ্ছি আমি, আস্তে আস্তে একটা গন্ধ। এখানে হলো দেখা যাচ্ছে না, আমি সেজন্য ফোনের ফ্ল্যাশ ইউজ করবো। আর এখানে একটা জিনিস গাইস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা যেখানে এসেছি এখানে কিন্তু মানে বাইরে পর্যন্ত নেটওয়ার্ক আছে। যখন যেই মহলের মানে নীলকোটির ভিতরে এসেছি সে কিন্তু ফোনের নেটওয়ার্কও উড়ে গেছে, একটা নেটওয়ার্ক নেই। সমাজকে লিশাই কাফি তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, ক্যামেরাটা দিয়ে আমার কাছে। সেখানে কিন্তু এই যে এই ডালপালা দিয়ে আটকানো রয়েছে, আর তার নিচেও কিন্তু এই যে গাইস ওই সাইডে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সব ওর নিচে কিন্তু সেই যে সুড়ঙ্গ আছে, যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। ওই যে সুড়ঙ্গ আছে ওখানটায়, ওখানে নিচে গর্ত আছে। ওরা কিন্তু এখানকার প্রশাসনিক যারা আছে বা এখানে পঞ্চায়েতের দায়িত্বে যারা আছে তারা আই থিঙ্ক ওখানে আটকে দিয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই ভিডিওটা দেখে লাস্টের দিকে ভয় পেয়েছো কি না, আর কে কে এই ভিডিওটা রাত্রিবেলা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো এখন কিন্তু ঘড়িকাটা অনেকই বাজে, ঘড়িকাটা 2:20 বাজে। এই যে জায়গাটা ঠিকই আমার এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো, এই জায়গাটা হচ্ছে ভাই বনগাঁ থেকে ভাই 20 কিলোমিটার ভেতরে। যে রিসোর্টটা আমরা গেছিলাম সেই রিসোর্টের নাম হচ্ছে ভাই ইচ্ছে কুঠি। আমার ডিসক্রিপশনে কিন্তু সমস্ত কিছুর মানে লোকেশন থেকে শুরু করে তারপর মানে আমরা যে রিসোর্টটা থেকেছিলাম তার রুমের প্রাইস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও এইসব ভৌতিক প্লেসে তো যেতে পারো ভাই, তোমাদের গাড় কাটা ভাই দাঁড়িয়ে যাবে এমন একটা জায়গা, মানে পুরো ভৌতিক একটা জায়গা, ঠিক আছে। আমরা যে রিসর্টে গেছিলাম সেই রিসর্ট থেকে কিন্তু এইসব জায়গায় ভিজিট করিয়েছিল। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যাও গিয়ে আমার ডিসক্রিপশনটা চেক করো, রিসর্টের নাম্বার থেকে ফোন নাম্বার থেকে পুরো রিসর্টের ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেল দেওয়া আছে, যাও গিয়ে চেক আউট করে নাও, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে, তোমার টেক কেয়ার, লাভ ইউ।